১৯৭১ সাল পাকিস্তানিদের সাথে জাতিগত যুদ্ধ হয়েছিল বাঙালির। বাঙালি যদি সেদিন পাকিস্তানিদের হাতে পরাজিত হইত, পৃথিবী থেকে এই বাঙালির নাম নিশানা চিরতরে মুছে যেত। ২৫ মার্চ দিবাগত রাতে নিরীহ ঘুমন্ত বাঙালির উপর হামলে পড়ে পাকিস্তান সৈন্যরা এবং শুরু হয় এ যুদ্ধ। এই যুদ্ধে বাঙালির ভিতর থেকেই বড় বড় বেঈমান এবং মুনাফেক প্রকাশ্যে ও গোপনে বিরোধিতা শুরু করে এবং পাকিস্তানিদের পক্ষে কাজ শুরু করে। বাঙালিদের চরম সর্বনাশ করাতে লিপ্ত হয়। পাকিস্তানিদের যত সহজে পরাজিত করা যেত, এই জামাত রাজাকার বেঈমানদের কারণে তা দীর্ঘস্থায়ী রূপ নিচ্ছিল। তাদের বেঈমানিটা এত চরমে ছিল যে পাকিস্তানি শত্রুদের চাইতেও চরম ভয়াবহ ছিল এরা। এরা ধর্মকে ব্যবহার করত। এরা ছিল রাজাকার, জামায়াত, ছাত্রসংঘ, বর্তমানে যেটা শিবির, আল বদর ও আল শামস, অর্থাৎ পাকিস্তানি ও বেঈমান মুনাফেক বাঙালিদের সাথে ডুয়েল যুদ্ধ করতে হয়েছিল স্বাধীনতাকামী বাঙালির। এই বেঈমান বাঙালিরা কারা তা তো বুঝতেই পেরেছেন, এরাই রাজাকার। কথায় বলে না, ঘরের শত্রু বিভীষণ। এভাবে চলতে থাকল সেই ২৬শে মার্চ থেকে ৩রা ডিসেম্বর পর্যন্ত। ওদিকে পশ্চিম পাকিস্তানিরা ভারতীয় অনেকগুলো বিমান ঘাঁটিতে একযোগে হামলা করায় ৩রা ডিসেম্বর আক্রান্ত ভারত পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। জরুরি ঘোষণা জারি করে ইন্দিরা গান্ধী এবং যুদ্ধ শুরু করে পাকিস্তানিদের বিরুদ্ধে, প্রতিরোধ যুদ্ধ যাকে বলে। আমি আবারও উল্লেখ করছি, ৩রা ডিসেম্বর ভারত পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে জড়ায়। বাঙালিরা তো পাকিস্তানি ও বেঈমান বাঙালিদের সাথে যুদ্ধরত অবস্থায় তখনও। বাঙালির সাহস সম্পর্কে যারা জানে তারা এক কথায় স্বীকার করবে যে বাঙালির কোনো কাজে কাউকে লাগে না, বাঙালি একাই যথেষ্ট, সে যত বড়ই যুদ্ধ হোক না কেন। কিন্তু ঘরের লোক যদি শত্রু হয়, তা হয় বড় বিপদের। ঘরের লোক ওই বেঈমান, রাজাকার, জামায়াত, ছাত্রসংঘ, আল বদর, আল শামস। শুধুমাত্র এদের কারণেই পাকিস্তানিদের পরাজিত করতে দেরি হচ্ছিল বাঙালিদের। পাকিস্তান আবার ভারতকে আক্রমণ করায় ভারতও ক্ষেপে উঠতেছিল পাকিস্তানের বিরুদ্ধে। সব মিলিয়ে পাকিস্তানের হামলা মোকাবেলা করতে ভারতও যুদ্ধে এগিয়ে আসে যুদ্ধের মাঠে। শুরু হয় পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান ও ভারত যুদ্ধ ৭১-এ। পূর্ব পাকিস্তানের শত্রু ছিল পশ্চিম পাকিস্তান, ভারতের শত্রু ছিল পশ্চিম পাকিস্তান। শত্রুর শত্রু হল মিত্র। এভাবেই ভারত হয় বাঙালিদের মিত্রবাহিনী। ১৬ই ডিসেম্বর পাকিস্তান সারেন্ডার করলেও সেই মুনাফেক বেঈমান জামায়াত, ছাত্রসংঘ, বর্তমানে যা শিবির, আল বদর, আল শামস বাঙালির কাছে সারেন্ডার করে নাই, ক্ষমাও চায় নাই। ঘাপটি মেরে বসেছিল বাঙালির মাঝে। পলিট্রিক্সের নামে টাউটারি, বাটপারি, প্রতারণা, ধান্দালি, নেক ছুটতে করে এরা। ধর্মকে বিক্রি করে এরা। সহজ সরল ধর্মপ্রাণ বাঙালিকে ধোঁকা দেয় এরা। বাঙালি তো স্বভাবতই সহজ সরল, শত্রুরেও আপন মনে করে বসে থাকে। আজ সেই জামায়াত ও তার দোসররা তারা ফের মাথাচাড়া দিয়ে তাদের জানান দিচ্ছে। সেদিনের সেই জামায়াতের বিভিন্ন নেতারা আজ বলার চেষ্টা করতেছে যুদ্ধটা সেদিন নাকি বাঙালির আর ভারতের সাথে ছিল। ভারত তো ৩রা ডিসেম্বরে যুদ্ধে জড়াইছে। এর আগে ২৫ মার্চ মাস দিয়া ৩রা ডিসেম্বর পর্যন্ত এই ৮ মাস পাকিস্তানিদের দোসর হয়ে তারা কি বাঙালি নিধন করে নাই? মুতা বিবাহের নামে সাওয়াবের ফতোয়া দিয়া নারী ধর্ষণ কি করায় নাই ওই জামাতিরা? মুসলমান ধরে ধরে হত্যা করা, মানুষের ধন সম্পদ, গরু ছাগল, সম্ভ্রম লুটসহ এমন কি অপকর্ম নাই যা না করছে ওই জামায়াত, রাজাকার, আল বদর, আল শামস ও ছাত্রসংঘ, বর্তমানে যা শিবির নামে পরিচিত এনারা, শুধুমাত্র বাঙালি বিরোধিতার জন্য। আজ আবার কেউ কেউ বলে জামায়াত নেতারা সূর্য সন্তান, আরও কত কি। এদের কেউ বিশ্বাস করবেন না। এরা দেশ বিরোধী, এরা বাঙালি বিরোধী, এরা প্রতারক, ঠগ, এরা মুনাফেক। ইসলামে মুনাফেকদের কোনো স্থান নেই। আর সবথেকে বড় কথা হলো, এই জামায়াতিরা এতটাই ধূর্ত যে এরা বাঙালিদের কাছে ক্ষমাও চায়নি, সারেন্ডারও করেনি। ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর পাকিস্তানিদের সাথে যুদ্ধে বিজয় অর্জন করলেও এই রাজাকাররূপী জামায়াতের সাথে আজও বাঙালিদের যুদ্ধ চলমান। আসুন এই জামায়াতিদের, এই রাজাকারদের আত্মসমর্পণে বাধ্য করে বাঙালিদের চূড়ান্ত বিজয় অর্জন করি এবং রাজাকার মুক্ত দেশ গড়ি।